আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? হ্যাঁ, এসএসসির বাচ্চারা, কি অবস্থা? তোমরা তো এখন অ্যাডাল্ট হয়ে গেছো। আমাদের পরীক্ষার আর কয়দিন বাকি আছে রে? 40 থেকে 45 দিন, তাই না? চলো, প্রতিবারের নেই এবার আমরা জীবন স্যার সিগমা ক্লাসগুলো করব। আমরা এই 40-45 দিনের ভিতরে এই কেমিস্ট্রির উপর পুরো পিএইচডি করে ফেলবো। তাই কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে। আচ্ছা, আমাদের এবার তো শর্ট সিলেবাস, তাই না? আমাদের মাত্র 6 থেকে 7টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে। আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। আমরা শুরুই করব মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, নাকি? এর আগে যে পঞ্চম অধ্যায় ছিল মোটামুটি তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা ভালোই পারো। এবার আমরা এটা করবো ইনশাল্লাহ, আমরা 2-3 লেকচারের ভিতরে শেষ করে দিব। শুরুতেই মনে রাখো, এই ও কি, এদিক ওদিক এদিক কি, ফলো করো। এ অধ্যায়ে তেমন কিছু নাই, আমরা জাস্ট 4টা টপিকস পড়বো। এই 4টার ভিতরে প্রশ্ন আসবে, এর বাইরে কোনোদিন প্রশ্ন আসেনি, সামনে আসবেও না। কারণ এর বাইরে তো প্রশ্ন করার সুযোগই নাই। এই 4টাই টপিকস আছে এবং এগুলো খুবই 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 সহজ এবং খুবই খুবই সহজভাবে আনসার করা যায়, আর মার্কস পাওয়া খুবই সহজ। সো এসি না করে একটু ফলো করে আমরা শেষ করে দিব। দেখো, আমরা এই মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এটার মধ্যে কি কি টপিকস আছে অ্যাকচুয়ালি? মেইনলি এখানে টপিকস হচ্ছে 4টা। এই হচ্ছে 4টা টপিকস মেইনলি, এই যে এই 4টা হচ্ছে: আণবিক সংকেত নির্ণয়, দ্রব্যের ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয়, বিক্রিয়াতে ভর নির্ণয়, আর লিমিটিং বিক্রিয়া। তাহলে স্যার উপরের 3টা কি? অ্যাকচুয়ালি এই সব কয়টার ক্ষেত্রে উপরের 3টা লাগবে, অর্থাৎ আণবিক ভর নির্ণয় আমাদেরকে জানতে হবে, শতকরা সংযুক্তি জানতে হবে, স্থূল সংখ্যা জানতে হবে। মজার কাহিনী হচ্ছে, আমরা যদি আণবিক ভর নির্ণয় না জানি তাহলে আমরা শতকরা সংযুতি করতে পারবো না। আমরা যদি শতকরা সংযুতি না জানি তাহলে স্থূল সংখ্যা বের করতে পারবো না। ইভেন যদি আমরা স্থূল সংখ্যা বের করতে না পারি তাহলে আমরা আণবিক সংখ্যা বের করতে পারবো না। আর বাকিগুলো খুবই সহজ, আণবিক সংখ্যা যে স্থূল সংখ্যার প্রয়োজন হয় ওইটা দিয়েই করা যায় এবং খুবই সহজ এগুলা। আরো মজার কাহিনী, শোনো, এখানে একটা বিষয় খুব ভালো করে ফলো রাখতে হবে। এখানে দেখো, আণবিক ভর, এটা কি আণবিক সংকেত? আণবিক ভর এবং আণবিক সংকেত নট ইকুয়াল, নট সেম, এগুলো আকাশ পাতাল পার্থক্য। আণবিক ভর পড়তে আমাদের সময় লাগবে সর্বোচ্চ 90 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড। বাট আণবিক সংকেত পড়তে আমাদের সময় লাগবে 5 থেকে 6 মিনিট। তার মানে কি, দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। সো আমরা সময় না না বাড়াই, আমরা শুরু করি। আসো, আণবিক ভর মানে বুঝো, এই তোমরা তো এর আগেই তোমাদেরকে পড়াইছিলাম আণবিক ভর, আশা করি তোমরা জানো এটা। একটা যৌগ থাকবে, যৌগের একটা মোট ভর গুলা বের করা। সেক্ষেত্রে আমরা বলছিলাম একটা যৌগের পারমাণবিক, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভরটা মনে রাখার জন্য। সেজন্য আমরা শুরু করি আণবিক ভর নির্ণয়। ধরো এই যে একটা মৌল, এটা আণবিক ভর নির্ণয় করবো আমরা, Na2CO3। এটার নাম কি? কমেন্ট করে জানাও, কমেন্টে জানাও এটার নাম কি। ঠিক আছে, এবার আসো, আহ এই যে বাচ্চারা বাচ্চারা বাচ্চারা, 1 মিনিট একটু মনোযোগ দিবা। আণবিক ভর নির্ণয় অ্যাকচুয়ালি জিনিসটা কি? আণবিক ভর নির্ণয় মানে হচ্ছে একটা মৌলের মধ্যে তার যে পারমাণবিক ভর আছে সেগুলোকে অন্য একটা যৌগের মধ্যে, অবশ্যই একটা মৌল থাকে, অর্থাৎ ধরো একটা যৌগ সোডিয়াম বাইকার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই যৌগে সব মিলিয়ে পারমাণবিক ভর কত সেটাকে নির্ণয় করাকে বলে আণবিক ভর নির্ণয়। কিভাবে সেটা? ধরো সোডিয়ামের পারমাণবিক ভর কত সেটা বসাবা, তার পাশে আছে আবার কার্বনের পারমাণবিক ভর কত সেটা বসাবা, তারপর আছে অক্সিজেনের পারমাণবিক ভর কত সেটা বসাবা। বসানোর পর 3টাকে যোগ করে দিবা, যেটা আসবে সেটা হচ্ছে পারমাণবিক ভর। অথবা আমরা বলতে পারি টোটাল যৌগের আণবিক ভর। বুঝো না? আচ্ছা দেখো, আমরা সহজ করে বলি। ধরো এই যে সোডিয়ামের পারমাণবিক ভর কত? বলো 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 বলো। স্যার জানি না। আমি জানি তো তোমরা জানো না। ফার্স্ট লেকচারে ধাতু, অধাতু, উপধাতু, নিষ্ক্রিয় ধাতু প্রত্যেকটার চার্ট দিয়েছিলাম। সেই চার্টের মধ্যে প্রত্যেকটা মৌলের নাম, সংকেত, যোজনী, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা চার্ট করে করে দিয়েছিলাম। ফার্স্ট লেকচারটা ভালো করে দেখে নিবা, ওই যে রসে ভরা রসায়নের ফার্স্ট লেকচার, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তারপর আমি তোমাদের সহজ করে দেওয়ার জন্য এই চার্টটা দিছি। যে সকল মৌলের পারমাণবিক ভর অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি এটা মুখস্থ না করতে পারো, যাও তুমি করে অভিশাপ দিলাম। আল্লাহ যেন এই অভিশাপটা কবুল করে এই চারটা তোমাদের যেন মুখস্থ থাকে, যাও অভিশাপ দিলাম।
আর দোয়া করবেন আপনি অভিশাপদেরকে। এই 8টা 8টা 16টা টাটা মুখস্থ করে ফেলো। সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, এই যে 8টা আছে, অক্সিজেন, ফসফরাস সবগুলো একবার টাটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? এগুলোর বাইরে এসএসসি লেভেলে কোশ্চেন আসে না, মানে পারমাণবিক বোর রিলেটেড কোশ্চেন আসে না। তারপর যে কয়টা আছে টুকটাক দেখে দিও। তাহলে আসো আমরা শুরু করি। আমরা কি বলছি? আণবিক ভর নির্ণয় মানে কি? প্রত্যেকটা যৌগের পারমাণবিক ভরকে যোগ করা। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই যে মৌলটা, এই মৌলটা কয়টা আছে সেটাকে তার সাথে গুণ করে দিতে হবে। বুঝি নাই, আসো আমরা একটু দেখি। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। এই যে 23, পারমাণবিক ভর 23। আছে করে সোডিয়াম 2টা, তার মানে ইন্টু 2, এই যে আমরা ব্র্যাকেট, প্লাস এই যে কার্বন। আমরা বলি সবকটা পারমাণবিক ভরকে যোগ করে দিলে আণবিক ভর বের হয়। অর্থাৎ আণবিক ভর মানে হচ্ছে যৌগের মোট ভর নির্ণয়। ওকে, তাহলে কার্বন, কার্বন কত? কার্বন হচ্ছে 12, প্লাস কার্বন কয়টা আছে? একটা আছে, এজন্য আর জাস্ট 12। অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16, আছে কয়টা? 3টা, যে 3 ব্র্যাকেট। টোটাল কত আসে দেখো তো? 23 দুগুণে 46, 3 16 48, আর হচ্ছে 12। টোটাল যোগ করো যোগ করো যোগ করো যোগ করো যোগ করো, কত আসে? 23 ইন্টু 2 43, প্লাস 12 58, প্লাস 16 ইন্টু 3, টোটাল কত আসে? 106। 106 হচ্ছে এই যৌগের আণবিক ভর। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ অবশ্যই, আবার বলবো। দেখো আমরা এটা দেখি, সোডিয়াম সালফেট Na2SO4, এটার আণবিক ভর অথবা যৌগের মোট ভর নির্ণয় করো। সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 23, আছে কয়টা? এনে 2টা, এই যে 2 ব্র্যাকেট, প্লাস সালফার, সালফারের পারমাণবিক ভর কত বলো? এই যে সালফার হচ্ছে 32, তাহলে 32, প্লাস সালফার একটাই আছে, তাই না? অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, সব করে যোগ করে যাই আসবে তাই। তাহলে কি কি আসে দেখো তো? 23 দুগুণে 46, তারপরে হচ্ছে 32, 32, তারপর হচ্ছে 4 16 কত রে? 32 32 63, 64 64, টোটাল কত আসছে? 142, 142। এটা হচ্ছে এই যৌগের পারমাণবিক বা আণবিক ভর, মোট পারমাণবিক ভর বা আণবিক ভর। এটাকে বুঝতে পারছো? তুমি কি আদৌ বুঝছো? কমেন্টে জানাও। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি, তারপর ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধরো আমরা এটা দেখবো, H2SO4, 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 হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আছে কয়টা? 2টা, ইন্টু 2, প্লাস সালফার কত? 32, এই যে 32, দেখছো? অক্সিজেন আছে কয়টা? 4টা, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, টোটাল কত আসলো স্যার? 2 একে 2, আর 32 কত আসে? দেখো দেখো দেখো, টোটাল কত আসে? 64 প্লাস 32 প্লাস 2, 98, এই যে 98। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। সেম ভাবে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, এটা তোমরা করে দিবা। এই হোমওয়ার্কটা করে দাও। C2H4O, আরেকটা মৌল নিতে পারো, L3 L L2O3, এটার আণবিক ভর বের করতে পারো। চাইলে তোমরা আরো কিছু আণবিক ভর বের করতে পারো, CH3CH2OH, এটারও আণবিক ভর বের করো। ঠিক আছে, এই সবগুলার আণবিক ভর বের করে আমাকে অবশ্যই জানাবা। এই বাচ্চারা শুনো, খুব সহজভাবে শুনো। আণবিক ভর নির্ণয় করা আসলে খুব সহজ। একটা যৌগের মধ্যে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বসাবা এবং ওই মৌলটা কতটি আছে, একটা থাকলে জাস্ট একটা মান, 2টা থাকলে 2 দিয়ে গুণ করবা, 3টা থাকলে 3 দিয়ে গুণ করবা। সবগুলা যৌগের পারমাণবিক ভর যোগ করে যেটা আসবে সেটা আণবিক ভর। ফর এক্সাম্পল, হাইড্রোজেনের হাইড্রোজেনের 2টা আছে, তার পারমাণবিক ভর হচ্ছে 1, 2 দিয়ে গুণ করছি। সালফার এই যে 32, মাঝখানে যোগ করছি। এই যে অক্সিজেন 16, আছে কয়টা? 4টা, এই যে 4 দিয়ে গুণ করছি। টোটাল যোগ করলে আসে 98। ঠিক আছে, তোমরা এটার অবশ্যই আমাকে জানাবা। আশা করি আণবিক ভর ক্লিয়ার। যদি আণবিক ভর ক্লিয়ার থাকে তাহলে শতকরা সংযুক্তি আমাদের জন্য ওয়ান টাইমের ব্যাপার। তোমরা কি আদৌ বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও দ্রুত। হ্যাঁ এদিকে আসো। তাহলে আমাদের কি আণবিক ভর শেষ, এবার আমরা দেখব শতকরা সংযুক্তি। দেখো এই যে একটা দিকে শতকরা সংযুক্তি
সংযুক্তি জিনিসটা কি তার আগে এটা মানে বুঝতে হবে যে আসলে শতকরা সংযুক্তি একটা আসলে মানে আছে, একটা নর্মাল মানে আছে। শতকরা সংযুক্তি মানে হলো, ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যৌগের মধ্যে সালফার কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, হাইড্রোজেন কতটুকু আছে, তা বের করা শতকরা সংযুক্তি। মানে বুঝো নাই? বা আরো একটু সহজ করে বলি, ধরো এই যে ধরো একটা সোডিয়াম বাইকার্বনেট, এটা কি সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে সোডিয়াম কতটুকু আছে আর কার্বন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে। স্যার কতটুকুর মধ্যে কতটুকু আছে, আচ্ছা বলো তাহলে কি লিখছি? শতকরা সংযুক্তি। শতকরা মানে কি? 100, মানে 100। ধরো এই টোটাল যৌগটা হচ্ছে 100%, টোটাল যৌগটা হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে সোডিয়াম কত পার্সেন্ট, কার্বন কত পার্সেন্ট এবং অক্সিজেন কত পার্সেন্ট, এটা বের করাকে বলে শতকরা সংযুতি। কিছু বুঝো নাই? আচ্ছা, এবার দেখো, আমরা বললাম শতকরা সংযুক্তি নির্ণয়, এটা কি আসলে? বললাম আমরা একটি যৌগে তার উপাদান শতকরা কি পরিমাণে আছে তা নির্ণয়কে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। আরে স্যার কিতে কি কইলেন স্যার? কিছুই বললাম না। বিষয় হইতেছে এনে বাংলায় লিখে, তো ওই জন্য একটু বুঝতে অসুবিধা হবে। তারপর আমি বোঝানোর চেষ্টা করি। তোমরা তো আবার মডার্ন ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়ামে কেউ পড়তেই চায় না, তাই না? একটি যৌগে, ধরো একটা যৌগ, কি বলছে? একটি যৌগ, এই যে একটি যৌগ, মানে একটি যৌগে আর কি, একটা যৌগ তার উপাদান শতকরা কি পরিমাণে আছে, মানে এই যৌগের মধ্যে ধরো এটা সোডিয়াম, এই সোডিয়াম কতটুকু আছে, অর্থাৎ তার নির্ণয়কে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। বাংলা খুব সহজ না? খুব সহজ। ম্যাক্সিমাম পোলাপান গোল্ডেন প্লাস মিস করে বাংলার কারণে, এ প্লাস মিস করে বাংলার কারণে। ম্যাক্সিমাম পোলাপান দেখবা খুব ভালো হয়েছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ সবগুলোতে প্লাস পেয়েছে, কিন্তু বায়োলজিতে, বাংলাতে, বাংলাদেশের বিশ্ব পরিচয়তে, রিলিজিয়াসে 79 পায়, তারপর প্লাস পায় না। সেজন্য বাংলা থেকে আমরা এগুলো ভালো বুঝি। এই শতকরা সংযুক্তি নির্ণয়ের সুন্দর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা ফলো করলে হবে। এই যেটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, অর্থাৎ আমরা এটা কেমনে বের করবো? শতকরা সংযুক্তি নির্ণয়ের ফর্মুলা বা সূত্রটা কি? সূত্র হচ্ছে যৌগে মৌলটির সংখ্যা। ধরো এই যৌগের মধ্যে, ধরো আমরা সোডিয়াম বের করবো, একটু পরে এদের একটু বুঝার চেষ্টা করো, তুমি জাস্ট বুঝার চেষ্টা করো, বুঝার দরকার নাই, তুমি চেষ্টা করো, একটু পর আমরা ক্লিয়ার করব। যে যৌগে মৌলটির সংখ্যা, ধরো এই যৌগের মধ্যে এই মৌলটির আমরা শতকরা সংযুক্তি বের করব, সেক্ষেত্রে আমরা এই সূত্রের মধ্যে এই যৌগের মধ্যে এই মৌলটা কতটি আছে সেটা বসাবো, একটা বিষয়, ইনটু মৌলটির পারমাণবিক সংখ্যা, মানে যেই মৌলের শতকরা সংযুক্তি বের করবো ওই মৌলের পারমাণবিক সংখ্যা বসাবো, ইনটু আমরা 100 দিব। তো এই 100 কোথা থেকে আসলো বাপ আমি জানি না, এটা সূত্র, ঠিক আছে? যে আবিষ্কার করছে এটা জিজ্ঞেস করে, এটা এটা সূত্র, বুঝলো? ওই যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তুমি জিজ্ঞেস করো স্যার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কেন আসলো, জিজ্ঞেস করো মানে, কেন জিজ্ঞেস করো? সেটা এটা সূত্র, সেম এটা সূত্র, ঠিক আছে? হচ্ছে 100, নিচে হচ্ছে ওই যৌগের মোট ভর, মানে এই যে যৌগটা আছে না, ওই যৌগের মোট ভরটা এনে বসাইতে হবে। তাহলে মোট ভর, এই যে যৌগের মোট ভর নির্ণয় আর আণবিক ভর কি সেম জিনিস না? এই যে আণবিক ভর নির্ণয় করা আর যৌগের মোট ভর নির্ণয় করা সেম কথা না? আর ক্লিয়ার না? এখন ক্লিয়ার হয়ে যাবে, আসা সব জাস্ট 90 সেকেন্ড ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা বের করবো কি, সোডিয়াম বাইকার্বনেটের শতকরা সংযুক্তি হিসাব করার প্রশ্ন, মানে এই টোটাল যৌগের মধ্যে সোডিয়াম কতটুকু আছে, কার্বন কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে, আর আমরা জানি শতকরা মানে 100। আমরা এটা কিভাবে লিখবো জানো? আনসারটা এভাবে লিখতে হবে যে যৌগে, ধরো আমরা আনসার লিখলাম Na2CO3 যৌগে ফার্স্টে কি সোডিয়াম, এই যে সোডিয়াম এর শতকরা সংযুতি সমান। এবার আসেন, আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট শতকরা সংযুক্তির কত, এটা বের করতে হচ্ছে আমরা সূত্রটা কি? সূত্র হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে যৌগে মৌলটির সংখ্যা,
তাহলে এই যৌগের মধ্যে কার সোডিয়াম আছে কয়টা? দেখো দেখো, দুইটা। এই যে যৌগে মৌলটির সংখ্যা হচ্ছে দুইটা, তারপরে ইন্টু মৌলটির পারমাণবিক ভর। কোন মৌল? সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক ভর কত? কিছুক্ষণ আগে বলছি, তাড়াতাড়ি কমেন্ট করো। কত? 23। এই ইন্টু এই 100, এই 100। তারপর ওই যৌগের মোট ভর, অর্থাৎ এই যৌগের মোট ভরটাকে বসাবো। ও স্যার, এটার মোট ভর কত, মানে এটার আণবিক ভর কত? সেজন্য এই আনসার লিখার আগে এর উপরে আরেকটা লাইন লিখতে হবে। কিভাবে? সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর হলো, অর্থাৎ এনে লিখবা, এটার আগে লিখে ফেলবা যে সোডিয়াম বাইকার্বনেট এর আণবিক ভর সমান সমান আমরা কি জানি? Na2CO3, অর্থাৎ সোডিয়াম কত রে? একটু আগে দেখছি না, 23। আছে কয়টা? দুইটা, প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু আছে কয়টা? তিনটা। টোটাল কত আসে? 106 নাকি? 106 আসে না? 106। তার মানে আমরা এখানে মোট মোট যৌগের ভর কত? মোট যৌগের ভর হচ্ছে 116। তাইলে এটাকে আপনি সুন্দর করে একটা ক্যালকুলেটর নিবেন, দিয়ে পুরোটা মেরে দিবেন। কি আছে? 2 ইন্টু 23 ইন্টু 100 সমান ভাগ হচ্ছে 106। টোটাল আসে কত? 43.39, 43.39, অর্থাৎ 43.39%। ও স্যার, পার্সেন্টেজ কেন? এই যে আমরা শতকরা, যেখানেই শতকরা সেখানেই পার্সেন্টেজ। সেই ক্লাস 6 থেকে পড়ে আসছে না, যেখানে শতকরা সেখানে পার্সেন্টেজ। তাহলে কি বুঝলাম? আমরা বললাম যে এই যে যৌগ, এই যৌগর ধরো টোটাল হচ্ছে 100%, তার মধ্যে এই সোডিয়ামটা আছে 23%। এটাই শতকরা সংযুক্তি। কি মাথায় ঢুকে না? আর একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটু সহজ করে দেখো। ধরো এই যৌগের মধ্যে আমরা কার্বনটা বের করবো। তাহলে ধরো এনে আমরা লিখলাম যে Na2CO3 যৌগে কার্বন, কার্বন এর শতকরা সংযুক্তি। ঠিক আছে, কার্বনের শতকরা সংযুক্তি একটু নিচে লিখি নাকি? একটু নিচে লিখি। Na2CO3 যৌগে কার্বন এর শতকরা সংযুক্তি। কার্বনের শতকরা সংযুক্তি মানে কি? ফার্স্টে আমরা যৌগে মৌলটির সংখ্যা, ধরো এই যৌগের মধ্যে কার্বন কয়টা আছে? একটা, তার মানে জাস্ট 1। তারপর আছে ইন্টু মৌলটির পারমাণবিক ভর, অর্থাৎ কার্বন মৌলের পারমাণবিক ভর কত? তার 12। তারপর ইন্টু 100, নিচে কত হবে? অর্থাৎ ওই যৌগের মোট ভর, এই যৌগের মোট ভর কত? 106 সমান সমান কত আসে? ক্যালকুলেটর মারো, প্রায় 11.32 আসে। 11.32%। তার মানে এই যৌগের মধ্যে কার্বন আছে 11.32%। আর একটু যাই, ধরো আমরা এই যে অক্সিজেন বের করবো, তাহলে আমরা এনে লিখলাম যে Na2CO3 যৌগে অক্সিজেন এর শতকরা সংযুক্তি বের করি আমরা। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে ফার্স্টেই যৌগে মৌলটির সংখ্যা, এই যৌগে অক্সিজেন মৌলটি কয়টা আছে দেখো তো? তিনটা, এই যে 3 ইন্টু মৌলটির পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এই বসালাম আমরা 16 ইন্টু 100, এই যে 100, এই 100 কে জীবন স্যারের পক্ষ থেকে না 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 না, এই যে এই 100টা, এই 100। ওকে, তারপর নিচে কি? ওই যৌগের মোট ভর, ওই যৌগের মোট ভর মানে কি? এই যৌগের মোট ভর কত? 106 সমান সমান, এই যে সমান সমান কত আসে দেখো তো? ক্যালকুলেটর মারো। 45.28% আসে। ঠিক আছে, 45.28% আসে। এবার কত হচ্ছে স্যার? বুঝি নাই। তুমি সুন্দর কইরা এই যে 3টা পার্সেন্টেজ আছে না, এই যে এই 3টা পার্সেন্টেজ, এই যে এটা এবং এটা, এই 3টা যোগ করো কুইকলি। ওমা, তুমি ক্যালকুলেটর কই? হ্যাঁ, ক্যালকুলেটর কই? তুমি তো পড়াশোনা মনোযোগ নেই, বুঝছো? কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স টেবিলে বসার আগে 3টা জিনিস সবসময় সাথে রাখতে হয়। নাম্বারের খাতা, মানে খাতা কলম দুইটাই। নাম্বার 2 এইটা, আর নাম্বার 3 হচ্ছে, বলবো না, জ্যামিতি বক্স। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে হলে 3টা সবসময় লাগে। তাহলে আমরা যোগ করি 43.39, 43.39 প্লাস 11.32,
11.32 প্লাস 45.28, এই যে ডাইরেক্ট 100 চলে আসছে। মানে এই সবগুলো পার্সেন্টেজ আপনি যোগ করলে 100 পাবেন। মানে আরো সহজ করে যদি বলি, এই টোটাল যৌগের মধ্যে সোডিয়াম আছে 43.39%, কার্বন আছে 11.32% এবং অক্সিজেন আছে 45.28। কি বুঝেন না কিছু? লাউরে কোন লিচু? হ্যাঁ, এটা বুঝছো কিনা আমাকে জানাও, দ্রুত জানাও। এটা বুঝলেন কিনা আমাকে দ্রুত জানাও। বুঝছো? মুছে দিব? তাও মুছে দিলাম। এগুলো খুব কঠিন না রে, এগুলো খুবই সহজ। তুমি কি করো না করো বুঝি না, খুবই সহজ। আচ্ছা, তোমরা যদি মনে করো যে না স্যার আরো দুই একটা দেখা দরকার, তাহলে আরো দুই একটা আমরা দেখতে পারি, কোনো সমস্যা নেই। সাপোজ ধরো আমরা যদি ধরো সোডিয়াম সালফেট, আমরা যদি এখানে বলি যে স্যার Na2SO4, এটার মধ্যে জাস্ট আমরা অক্সিজেনের শতকরা কত? আচ্ছা আমরা সোডিয়াম থেকে শুরু করি, সোডিয়াম থেকে শুনি। আচ্ছা, আমাদের আনসারের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব? ওই যৌগের, ধরো এটার কি করব আমরা, এটার আমরা শতকরা সংযুতি নির্ণয় করবো, এই তো। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে Na2SO4 এর আণবিক ভর নির্ণয়। তাহলে আণবিক ভর কত? Na2SO4, Na2 মানে কি 23 × 2 প্লাস S মানে হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 × 4। কি স্যার হেন তেন ক্যান্টনমেন্ট লিখা গেলেন গা, কিছু বুঝলাম না। এই যে 23 মানে সোডিয়ামের দুইটা 2 প্লাস প্লাস সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16, আছে 4টা। টোটাল কত আসে বলো তো? যোগ করে দ্রুত বলো। লেন আছে 64 প্লাস 32 প্লাস 23 দুগুণে 46, 46, টোটাল 142। টোটাল কত আসছে? 142। তারপর আমরা লিখবো যে Na2SO4 যৌগে সোডিয়াম এর শতকরা সংযুতি। তার মানে কি? ফার্স্টে আমরা লিখবো, ফর্মুলাতে লিখে কি ছিল, ওই যৌগের মধ্যে মৌলটা কতটি আছে? মৌলটা আছে কয়টা? সোডিয়াম কয়টা আছে? 2টা, এই যে 2 ইনটু ওই মৌলের পারমাণবিক ভর, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 ইনটু একটা আমাদের সূত্রের মধ্যে 100 ছিল, 100 ছিল, 100 বসেছি। তারপর বলছিলাম নিচে হচ্ছে ওই যৌগের মোট আণবিক ভর বা মোট যৌগের ভর, তাহলে 142। এবার বলেন টোটাল কত আসে পার্সেন্টেজ, কুইকলি বলো। তাহলে আমরা কি লিখবো? 2 × 23 × 100 এত ভাগ হচ্ছে 142, আসছে কত? 32.39, 32.39%। এখন তোমরা এই মুহূর্তে আমাকে কমেন্টে বাকি দুইটা বের করে দিবে, অর্থাৎ এই যে সালফার লিখবা এখানে যে সোডিয়াম সালফেট যৌগে সালফার এর শতকরা সংযুক্তি টান দিয়ে বলো কত। সেম ভাবে আমাকে অক্সিজেনটাও বলো, অর্থাৎ সোডিয়াম সালফেট যৌগে অক্সিজেন এর শতকরা সংযুক্তি কত? কুইকলি জানাও, তাড়াতাড়ি জানাও। যে কয়জন জানাবা না তোমরা প্লাস না পাওয়া, তোমার জন্য যাও, দোয়া করে দিলাম, পাওয়া। তোমরা এটা আমাকে জানাও, দ্রুত জানাও যে শতকরা সংযুক্তি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা বা বুঝছো কিনা। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। মুছে দিলাম কিন্তু। ওকে, এই যে আল্লাহ, এর মনোযোগ দিবা। আমরা আণবিক ভর নির্ণয় ক্লজ, তারপর শতকরা সংযুক্তি ক্লজ, এর আমরা বলবো স্থূল সংকেত। অ্যাকচুয়ালি স্থূল সংকেত পড়া মানে আণবিক সংকেত অটোমেটিকলি পড়া হয়ে যায়। সেজন্য আমরা স্থূল সংকেতটা বের করব, তার সাথে একটা লাইন যোগ করলেই আণবিক সংকেত বের হয়ে যাবে। আসো এবার খেলা হবে, মনোযোগ দাও। তোমরা কাজ করো, খাতার মধ্যে পেন নিয়া, কোয়েল আছে না, কোয়েল দেখছো না, মশার কোয়েল, একটা কোয়েল আঁকো, এরকম মাখতে থাকো। এমন ভাবে আঁকবা যেমন এই লাইনটা এই টানে আঁকে ফেলবা, যেন ভিতরে একটা লাইন আরেকটার সাথে না লাগে, এরকম, এই যে এরকম। ঠিক আছে, বেশি করে আঁকো,
এই যে এরকম এরকম আরেকবার আঁকো, আঁকতেই দেখো, এরকম 5 বার আঁকো, তারপর ক্লাস কন্টিনিউ করো। কি তাকে আছো কেন? পোজ করো, পোজ করে এরকম 5 বার খাতার মধ্যে গুল্লু গুল্লু দাও। আশা করি শেষ। শুনো, এটাকে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট বলে, যেটার মাধ্যমে আমাদের অ্যাটেনশন রিক্যাপ করা যায়। ধরেন আপনি প্রায় 30-35 মিনিট ধরে পড়তেছেন, পড়তে 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 এক পর্যায়ে বোরিং লাগতেছে, কোনো কিছু মাথায় ঢুকতেছে না, তখন কি করবেন? এরকম একটা ঘুরবেন, তখন আপনার কনসেন্ট্রেশন ডাইরেক্ট 100% ওইটার মধ্যে থাকবে, ফলে আপনার ব্রেন একটা রেস্ট পেয়ে যাবে। তারপর যখন আবার পড়াশোনা শুরু করবেন, দেখবেন ওই পড়াশোনাটা একটু ভালোই মনে থাকতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে নিজে নিজে ট্রাই করো। ঠিক আছে, এবার আসো আমরা পড়াতে ফিরে আসি। স্থূল সংকেত নির্ণয়ের সাথে আমরা আণবিক সংকেত অটো নির্ণয় করে ফেলবো। উদ্দীপক, একটা যৌগে, এটা একটা উদ্দীপক, একটা যৌগের মধ্যে কার্বন 54.54%, হাইড্রোজেন 9.09% এবং অবশিষ্ট অক্সিজেন রয়েছে। এটা একটা উদ্দীপক। কোয়েশ্চেন হচ্ছে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। আচ্ছা, আমাকে ফার্স্টে এটা বলো, আমরা ধরো আনসার লিখতেছি। আমাকে ফার্স্টে এটা বলো তো, যৌগ, ধরো একটা যৌগে কার্বন এত পার্সেন্ট, আমরা লিখতে পারি যে এখানে আনসার, এখানে কার্বন ইকুয়াল টু 54.54%, হাইড্রোজেন ইকুয়াল টু 9.09%, তারপর অক্সিজেন ইকুয়াল টু কত পার্সেন্ট আমরা জানি? অবশ্যই আমরা জানি। বলো তো, আমরা বলছি শতকরা সংযুক্তি মানে কি? একটা যৌগ, তার টোটাল শতকরা হচ্ছে 100%, তারপর এখান থেকে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্সেন্টেজ থাকে। ধরো একটা যৌগ, এই যৌগের টোটাল হচ্ছে 100%, তার মধ্যে কার্বন যদি 54% হয়, হাইড্রোজেন যদি 9% হয়, তাহলে অক্সিজেন কি? এই দুইটা যোগ করে একসাথে বিয়োগ করলে তো বের হয়। এটা এটা বুঝতে তো আপনাদেরকে রকেট সায়েন্স বোঝা লাগবে না, এটা খুব সহজ বিষয়। তাহলে কিভাবে বের করবো আমরা? কার্বন এবং হাইড্রোজেনের পার্সেন্টেজ যোগ করে 100 থেকে বিয়োগ করলে যেই মানটা আসবে সেটা হচ্ছে অক্সিজেন, কারণ লিখেই দিচ্ছে এবং অবশিষ্ট অক্সিজেন রয়েছে, তার মানে কি? অক্সিজেন মানে হচ্ছে 54 ফার্স্টে আমাদেরকে লিখতে হবে, 100 থেকে মাইনাস করতে হবে, 100 মাইনাস 54.54 প্লাস 9.09। স্যার এই পয়েন্টগুলো দিতে হবে অবশ্যই। শতকরা সংযুক্তির ক্ষেত্রে পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোতে ভুল করেও কোন ধরনের ঝামেলা করবে না। ঝামেলা করলে কিন্তু দেখবো ওই যে 100% মিলাতে পারবে না, তো 99.999 হবে, তখন কিছু করতে পারবে না। তাহলে টোটাল কত আসে? 100 থেকে এটা যোগ করো, ক্যালকুলেটর বের করো, 36.37% আসে। আমার আর পড়া আছে তো, তোমরা একটু নিজে নিজে ট্রাই করবা। তাহলে অতএব অক্সিজেন হচ্ছে এত পার্সেন্ট। তাহলে আমরা টোটাল 3টা বের করলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এই আমি টানা 120 সেকেন্ড কয়েকটা কথা বলবো। এই 120 সেকেন্ডের কথাগুলো যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি স্থূল সংকেত নির্ণয় করতে পারবেন না। সো অ্যাটেনশন দাও। স্থূল সংকেত নির্ণয়ের জন্য আপনাকে জাস্ট 2টা স্টেপ ফলো করা লাগবে। কয়টা? জাস্ট 2টা স্টেপ ফলো করা লাগবে। কি কি? এই সুন্দর করে তোমার জন্য লিখে দিছি, এটা তোমরা অবশ্যই স্থূল সংকেতের সাথে নোট করে নিবা। স্টেপ নাম্বার 1, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবেন। তাহলে ফার্স্ট স্টেপ কি? শতকরা যে পরিমাণটা আছে, কিছুক্ষণ পরে বলতেছি কোন শতকরা পরিমাণ, একটু ধৈর্য ধরো। মানে জাস্ট মনে রাখো, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা মানে যে মৌলের আমরা স্থূল সংকেত বের করব, ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ওই যৌগের শতকরাকে আমরা ভাগ করবো। স্যার কিছুই বুঝি নাই। তুমি যে বুঝো না এটা বুঝতে পারছো কিনা? মানে আমি যে কথাটা বললাম, তুমি যেটা বুঝো নাই এটা তো বুঝতে পারছো, স্যার আমি এটা বুঝি নাই। যদি তুমি না বুঝো তার মানে তুমি অন্য কিছু বুঝছো। আর যদি বলো স্যার কি বুঝি নাই, ওটাও বুঝি নাই, তাহলেও ভালো। কিন্তু যদি মনে করো যে বুঝিও নাই আবার বুঝতে চেষ্টাও করতেছি না, তাহলে ঝামেলা আছে। তোমরা এটা তো বুঝতে পারছো তোমরা কিছু বুঝো নাই। যদি তোমরা আসলেই কিছু বুঝো নাই, তাহলে তোমরা অনেক কিছু বুঝছো। দেখো স্যার কি করলেন, কিছু বুঝি না। শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক দ্বারা ভাগ করবেন, একটু পর দেখাচ্ছি। তারপর স্টেপ নাম্বার 2, ক্ষুদ্রতম ভাগফল। ক্ষুদ্রতম মানে কি? ছোট। ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সবকটি ভাগফলকে পুনরায় ভাগ করবেন। আচ্ছা, স্টেপ 2 তে যাচ্ছি, তার আগে আমরা স্টেপ নাম্বার 1 এ আসি। ফার্স্টে কি? শতকরা পরিমাণ দিয়ে নিজ নিজ পরিমাণ দ্বারা ভাগ করে পাই, মানে এটা শেষ। এটা লিখবা, লিখার পরপরই আমরা আর নিচে যাবো। এখানে আমার জায়গা কম তো, আচ্ছা ঠিক আছে, আমি লিখে ফেলি। এখানে লিখবা কি? এবার লিখবা
যে এখানে এখানে শতকরা পরিমাণকে বা এবার এখন বা ধরো আমরা লিখলাম এখন শতকরা পরিমাণকে পরিমাণকে কি বলছি নিজ 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 পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাই দেখো, ধরো আমরা কার্বন, এটা শতকরা পরিমাণ কত সি, আমরা লিখবো এখানে সি ইকুয়াল টু কার্বন কত আছে 54.54। এই পার্সেন্টেজ থেকে আমরা বলছি কি শতকরা পরিমাণকে, এই যে লিখছি শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে নিজ নিজ পারমাণবিক ভর মানে হচ্ছে এই শতকরাকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। কার্বনের পারমাণবিক ভর কত 12, এই যে 12, এইটা সমান সমান কত আসে বলো 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 তাড়াতাড়ি বলো 4.54। সেম ভাবে ঠিক নিচে লিখবা, পাশাপাশি না, আমার জায়গা কমে জন্য এদিকে লিখতেছি, ঠিক নিচে লিখবা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, মানে এটা ঠিক নিচে লিখবা হাইড্রোজেন লিখা, এটা আমি যে এই জায়গায় লিখতেছি হাইড্রোজেন। হাইড্রোজেনের পার্সেন্টেজ কত আছে 9.09। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, এই যে 1 1 না কি, তাহলে সমান সমান কত আসে যা আছে তাই 0.09। ওকে, তারপর আবার নিচে লিখবা, মানে নিচে বলতে এখানে লিখবা অক্সিজেন, অক্সিজেন, এই যে অক্সিজেন, আমরা এই পাশে লিখতেছি জায়গা স্বল্পতার কারণে, তাহলে আমরা অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক এখানে বলছে শতকরা কত আছে 36.37। অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, এই যে 16, টোটাল কত আসছে তাহলে 2.27%। সরি, এখানে পার্সেন্টেজ হবে না, জাস্ট এই সংখ্যাটা হবে, এই যে 4.54, 9.09, 2.27। কি আদৌ কিছু বুঝছো? কি বুঝাইলাম বলো তো? আমি বললাম যে আমাদের যখনই স্থূল সংখ্যাটা আমরা নির্ণয় করব সেক্ষেত্রে আমরা দুইটা স্টেপ ফলো করব। নাম্বার 1 স্টেপ হচ্ছে যেই মৌলের আমরা স্থূল সংখ্যা নির্ণয় করব ওই মৌলের ওই যৌগে তার শতকরা সংযুক্তি কত সেই পরিমাণটাকে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে যেটা পাবো সেটা আলাদা করে রেখে দিব। এরপরে স্টেপ আমরা যাবো। স্যার কিছু বুঝি নাই। বললাম ধরো যে কার্বন 54.54%, তাই না? এই পরিমাণটাকে আমরা কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আবার ধরো হাইড্রোজেন 9.09, এই 9.09 কে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব। সেমলি অক্সিজেনের যে শতকরা দেওয়া আছে প্রশ্নে এটা দেওয়া থাকবে, যদি না থাকে তাহলে ওই যে শতকরা শুধু বের করতে হবে, বের করে এভাবে ভাগ করতে হবে। অক্সিজেনের 16 অর্থাৎ পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করছি। আর একটু সামনে যাই, ক্লিয়ার হবে। আচ্ছা, এটা বুঝতে পারছো কিনা? যদি এটা বুঝো তাহলে আমরা আর একটু সামনে যাই। ওকে, এবার আমরা সেকেন্ড স্টেপ কি বলছি যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে এবার আমরা লিখব, এবার ক্ষুদ্রতম ভাগফল দিয়ে দিয়ে সকল ভাগফলকে ভাগ করি, সকল ভাগফলকে ভাগ করি। আচ্ছা, এই যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে, মানে ক্ষুদ্রতম ভাগফল বলতে আমরা যে ভাগ করার পর যে ভাগফল আসছে 2টা 3টা 4টা 5টা যেটা আসবে ওটার মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম মানে ছোট ভাগফল কোনটা? যেখানে আছে 4.54, 9.09, 2.27, সবচেয়ে ছোট কোনটা 2.27। এটা হচ্ছে ক্ষুদ্রতম। এই ক্ষুদ্রতমটা আমরা এই যে লিখছি না, এবার ক্ষুদ্রতম ভাগফল দিয়ে, এই ক্ষুদ্রতম ভাগফল কি 2.27, এই দিয়ে জায়গায় সুন্দর করে লিখে ফেলবা 2.27। এখানে অন্য কিছু আসতে পারে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম ভাগফল এত দ্বারা সকল ভাগফলকে, এত দিয়ে বা এত দ্বারা সকল, যে একটু কষ্ট করে লিখে ফেলবা, সকল ভাগফলকে ভাগ করি। তাহলে ধরো ফার্স্টে আমরা কার্বনের কি আসছিল 4.54, 4.54, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে
4.27 দিয়ে ভাগ করো, কত আসে দেখো। 4.22 কাটলে 2 আসে, জাস্ট 2 আসে। দেখো ভালো করে ক্যালকুলেশন করো। তারপর ধরো হাইড্রোজেন, এই যে আমরা বসাইলাম হাইড্রোজেন, হাইড্রোজেনে কি আসে, হাইড্রোজেন আছে 9.09। এটাকে যদি আপনি 2.27 দিয়ে ভাগ করেন, কারণ এটা তো আমরা এই ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করতেছি, তাহলে কত আসে দেখো, ক্যালকুলেশন মারো, প্রায় 4 আসে। কত আসে? 4 আসে। তারপর অক্সিজেন, অক্সিজেনে আছে কত, অক্সিজেন আছে আমাদের 2.27, ভাগ দিব কত দিয়ে আমরা, 2.27 দিয়ে, তাহলে কত আসে, 1। তুমি কি আসলে বুঝো না? আমরা আসলে কি করছি, আমরা জাস্ট এই যে এই দুটো স্টেপ ফলো করছি। আমরা কি করছি, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। ফার্স্টে ওই যে ভাগ করার পর আমরা কি পেয়েছিলাম, 4.54, 9.09, 2.27 এই জন্য লেখা ছিল, মুছে ফেলছি আমি। তারপর এই স্টেপে এসে কি করছি, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সবকটা ভাগফলকে পুনর্ভাগ করছি। এই যে ক্ষুদ্রতম ভাগফল কত আমাদের, এই যেটা, এটা দিয়ে আমরা প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করছি। এই তো শেষ। তাহলে কি কি আসছে, সিএর আসে এত, হাইড্রোজেন আসছে এত, অক্সিজেন আসছে এত। স্যার এগুলা হইলো স্যার, এতে কোন ধরে স্যার আসলে আমরা কি করতেছি, কেন করতেছি? এই তো শেষ, আনসার এনেই শেষ। কি আনসার? এটা লেখার পর লিখবো আমরা, অতএব যৌগটি স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত হচ্ছে, স্থূল সংকেত কি আছে দেখো তো। এর একটা বিষয় হচ্ছে, যৌগটির স্থূল সংকেত মানে যে যে মৌলের নাম বলছেন, মৌলগুলো সুন্দর সাজাই ফেলবো। কে কি বলছে, CHO, উল্টো পাল্টা করা যাবে না। তাহলে মৌলটির যে স্থূল সংকেত আমরা লিখলাম CHO, পাশেও লিখতে পারো, সমস্যা নাই, CHO। এর মানে হচ্ছে এই কার্বন কয়টা আছে, দুইটা, এই 2টা আইসা এনে সুন্দর করে বসাই দিবা। হাইড্রোজেন করে আছে 4টা, এই 4টা এনে বসাই দিবা। অক্সিজেন করে আছে একটা, এই যে 1। বুঝছো? বুঝো নাই? একটু দেখো কি করলাম, আমরা এই স্টেপ ফলো করলাম, এই স্টেপ ফলো করলাম। সেকেন্ড স্টেপের পর যে মানটা আসছে, এটার মানে হচ্ছে ওই মৌলটা এই যৌগে ততটি আছে। এই মৌলটা যে মানটা আসছে, এই মানটা ওই যৌগে ওই মৌলটি ততটি আছে। স্যার কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা আরো ক্লিয়ার করতেছি। অক্সিজেন একটা, এক দিলেও যা, না দিলেও তা। এটা হচ্ছে মৌলটির স্থূল সংকেত, এটা অ্যান্সার। সত্যি এর অ্যান্সার। আচ্ছা আর একটু ক্লিয়ার করা যাবে। আচ্ছা ধরো আমি বলছিলাম কি, স্থূল সংকেত প্লাস আণবিক সংকেত। আণবিক সংকেত কি জানো? আর সহজ, জাস্ট একটা ওয়ার্ড বসাই দিবা। আমরা যেন লিখি, অতএব যৌগটির আণবিক সংকেত C2H4O, এই যে ছোট হাতের এটা N, তাইলে এটাই যৌগটির আণবিক সংকেত। কি খুব সুন্দর না? অ্যাকচুয়ালি যদি আপনি জাস্ট বসান এনে C2H4ON, তাহলে এটা আণবিক সংকেতের একটা ফরম্যাট। যেমন আমরা শুরু থেকে একটা ফর্মুলা লিখছিলাম না, এটা একটা ফরম্যাট। এই এন মানে হচ্ছে এনে কত সংখ্যা, 1 হবে, 2 হবে, 3 হবে, এটা যেগুলো পূর্ণ সংখ্যা হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, কত হবে ওইটা বের করতে হবে। ওইটা বের করা মানে হচ্ছে আণবিক সংকেত। তার মানে আমরা আলাদা করে এটা লিখার পর আলাদা করে দিয়ে লিখতে হইব নিচে, যে আমরা দড়ি, কি দড়ি, দড়ি যৌগটির আণবিক সংকেতে যেটা কি C2H4ON। তারপর লিখবো আমরা শর্ত মতে আবার স্যার করতে পারি, দাঁড়ান একটু দাঁড়ান দেখতেছি। শর্ত মতে হচ্ছে C2H4O ইন্টু N। এন মানে কি, সবার সাথে গুণাকার আছে না, N সমান সমান ধরো 88। সাপোজ এটা আমরা কি করতেছি, এটা আমরা ধরি, অথবা এটা প্রশ্নে থাকবে, কি থাকবে, প্রশ্নে থাকবে, প্যারানোর কিছু নাই। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যৌগের পারমাণবিক ভর সংখ্যা, মানে ওই যৌগের টোটাল পারমাণবিক ভর সংখ্যা অথবা আণবিক সংখ্যা, অথবা প্রশ্নে তারা একটা মান বসাই দিবে। আমরা জাস্ট একটা প্যাটার্ন দেখার জন্য ধরে নিলাম যে এই শর্ত মতে এটা সমান সমান এটা। তোমরা শতকরা এই 9-10, তারপর 9-10 বলতেছে 6-7-8, বা এখনো 9-10 তোমরা পড়ো না যে দড়ি বা শর্ত মধ্যে একটা সমান এটা। তো এই মানটা কি করেন ওই আপনারা বের করেন, কত প্রশ্ন দেওয়া থাকে। তো আমরা এখন তো মানও বের করি নাই, প্রশ্ন দেওয়া নাই, আমরা জাস্ট ধরে নিলাম। সাপোজ আমরা এটা পরপর এটা কোশ্চেন দেখবো, আসলে ক্লিয়ার হয়ে যাবে।
এখন জাস্ট এতটুকু বোঝার চেষ্টা কর। তাহলে শর্ত মতো এত ইকুয়াল টু এত, আপনি কি করবেন, এই পুরোটার মান বসাবেন এখানে। কি মান? পারমাণবিক ভর দিয়ে। তাহলে C2 মানে কি 12 ইন্টু 2, তারপর হাইড্রোজেন 4টা মানে কি প্লাস 1 ইন্টু 4, প্লাস অক্সিজেন কত 16, আর N তো আর সবার সাথে কি আছে, গুণ আছে, তাই না? সমান সমান 88। তারপর সব করে যোগ করলে কত আসে দেখো তো, 44 আসে। তোমরা একসাথে বসে দিবা 44 N। N আর সবগুলোর মধ্যে সম্পর্ক কি? গুণ আকারে আছে, এটা তো বলতে হয় নাকি? এটা কি বলা লাগে রে? তোমরা তো এটা জানো না। ধরে নে একটা এক্স, ফুটা এক্স, তার মানে কি দুটার মধ্যে সম্পর্ক কি? গুণ আকারে, তাই না? আবার ধরো এক্স ইন্টু এক্স সমান সমান কি? গুণ আকারে তো সেটা কি? আবার ধরো এক্স ব্র্যাকেট এক্স ব্র্যাকেট, তার মানে কি দুটা কি? গুণ আকারে আছে। আবার ধরো জাস্ট এক্স, কোনো কিছু দেওয়া নাই, শুধু এক্স, তার মানে তো কি? গুণ আকারে আছে। এটা তোমরা জানো তো নাকি? যদি না জানো এখন জেনে নিও। গুণের 4টা প্যাটার্ন, এটাতে ফুটা থাকে, এটাতে গুণ চিহ্ন থাকে, এটাতে ব্র্যাকেট থাকে, এটাতে কোনো কিছু থাকে না। এখানে আপাতত ধরো কোনো কিছু নাই, তারপর আমরা ধরে নিচ্ছি এটা n সমান সমান 88। তাহলে আমাদের টার্গেট হচ্ছে n এর মান বের করা। তাহলে n ইকুয়াল টু 88 ভাগ 44 সমান সমান কত 2 আসে। এটা ভাগ করলে 2 আসে। স্যার n তে সরাইলে n আবার ভাগ হইলো কেমনে? এটা তো তোমরা জানো যে বাম দিকে প্লাস থাকলে ডান দিকে মাইনাস, বাম দিকে মাইনাস থাকলে ডান দিকে প্লাস, বাম দিকে ভাগ থাকলে ডান দিকে গুণ, বাম দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ। এগুলো তো তোমরা জানো আশা করি, আমি ধরে নিচ্ছি তোমরা জানো। তার মানে কি, এই যে n এর সাথে কি আছে 44 44 গুণ আকারে আছে, ডান দিকে নিলে হয় ভাগ আকারে। তাহলে কি আসলো 2, তাহলে n এর মান কত 2। এই যে আমরা এই n এর জায়গায় এখন আমরা কি করবো, সুন্দর কইরা 2 বসাবো। এর মানে হচ্ছে আমরা লিখতে পারি এই 2টা এগুলো সবগুলোর সাথে কি গুণ আকারে আছে। তাহলে সি হচ্ছে এই যে সি, সি আছে 2টা, 2 দুগুণে 4। এই যে হাইড্রোজেন 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 আছে 4টা, 2 দুগুণে 4 দুগুণে 8। এই যে অক্সিজেন, অক্সিজেনের কোনো কিছু নাই, তাহলে অক্সিজেন জাস্ট 2। এটা হচ্ছে অ্যাকচুয়াল আণবিক সংকেত এই যৌগের। অর্থাৎ আমরা এতক্ষণ যা পড়ছি ওই যৌগ মৌলগুলার স্থূল সংকেত হচ্ছে এটা, আর আণবিক সংকেত হচ্ছে এটা। এখন আণবিক সংকেত আর স্থূল সংকেতের অ্যাকচুয়াল পার্থক্যটা কি? মূলত এটা কিছুই না, জাস্ট সাপোজ ধরো কোনো একটা যৌগ ধরো, সাপোজ আমরা ধরলাম C4H8O4, সাপোজ। এটাকে আমরা কি করব, ওই যে অনুপাত করার চেষ্টা করবো। তাহলে 4 দিয়েও সব অনুপাত করা যায় না, তাহলে 4 দিয়ে যদি অনুপাত করি তাহলে 4 একে 4 সি, 8 কাটলে H2, অক্সিজেন কাটলে O, CH2O। মানে আণবিক সংকেত আর স্থূল সংকেতের মধ্যে পার্থক্য হচ্ছে স্থূল সংকেতটা ছোট আকারে প্রকাশ করা হয়, আণবিক সংকেতটা অ্যাকচুয়াল বড় প্রকাশ করা হয়। যাও আরেকটা ক্লিয়ার করতেছি, দাঁড়াও। এটা তোমরা বুঝতে পারছো কিনা কিভাবে বের করছি? যদি না বুঝো তাহলে আমরা আরেকটা দেখি, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। হ্যাঁ, এবার দেখো, একটু একটু ফলো করো। ধরো একটা কোয়েশ্চেনে কি বলছে যে একটা যৌগের স্থূল সংকেত হচ্ছে CH, স্থূল সংকেত CH, এর আণবিক ভর 78, ঠিক আছে? আণবিক সংকেত নির্ণয় করো। তার মানে এখানে শতকরা সংযুক্তির প্রয়োজন নেই, আমরা বুঝো না। দেখো আনসার বের করি আমরা। আনসার হচ্ছে কি, যে আনসার আমরা লিখবো যে দড়ি যৌগটির আণবিক সংকেত CH কি N, এই তো CHN। তারপর আমরা লিখবো শর্ত মতে CH ইন্টু N, সমান সমান এনে কত হবে বলেন তো, এই যে 78। এবার বুঝতে পারছেন প্রশ্নে কিভাবে দেওয়া আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে 78। এবার আমরা সি কত 12, তারপর যোগ হচ্ছে হাইড্রোজেন কত 1 13 ইন্টু 1, তার মানে কি আমরা ডাইরেক্ট লিখে বলি 12 প্লাস 1 ইন্টু n সমান সমান 78। তারপর 13n ইন্টু সমান সমান 78। তারপর জাস্ট আমরা n এর মান বের করব, 78 ভাগ 13 সমান সমান কত আসে, বের করো 13, 6 13 কত 78 না, 66 72 78, তাহলে হচ্ছে 6। তাহলে n ইকুয়াল টু 6 আমরা এখন লিখতে পারি। অতএব যৌগটির আণবিক সংকেত হচ্ছে CHN সমান সমান
সিএইচ এন বলতে এনে বুঝেছি আমরা 6 সমান সমান সবটা কি গুণাকার আছে না, সি এর সাথে সি একটা আছে, তাহলে C6H6 এটা হচ্ছে যৌগের আণবিক সংকেত। তোমরা কি আদৌ কিছু বুঝছো? কি বুঝো না কিছু লাউরে করলিছু? খুবই সহজ, মানে স্থূল সংকেত থেকে মূলত আণবিক সংকেতটা বের করা সহজ। এখন এটা হচ্ছে এই মৌলের এই যৌগের আণবিক সংকেত। অ্যাকচুয়ালি এটা কি ছিল? CH, মানে এই যে C6 অর্থাৎ C6H6 এটাকে আমরা জাস্ট যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 6 কাটে তাহলে 6H, এই যে অর্থাৎ আণবিক সংকেত হচ্ছে একটা যৌগের অ্যাকচুয়াল ফরম্যাট, অ্যাকচুয়াল ফেস। ওই ফেসটিকে আমরা অনুপাত করলে যে ছোট অংশটা বেরোয়, মানে একটু ছোট করে দেয়, ওটাকে বলে স্থূল সংকেত। বুঝো নাই? দাও আরো একটা দেখাবো, আসলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটু ফলো রাখো। এই এদিকে একটু খেয়াল করো, খেয়াল করো। একটা বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? কি বলছে যে একটি যৌগে কার্বন ইকুয়াল টু এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট এবং অক্সিজেন এত পার্সেন্ট দেয়া আছে। যৌগটির আণবিক ভর 90 হলে আণবিক সংকেত নির্ণয় করা। তাহলে আমরা এখানে কি কি স্টেজ ফলো করবো? ফার্স্টে আমরা কি করব? প্রত্যেকটার যে মান আছে এই মানকে শতকরা পরিমাণ দিয়ে নিজ নিজ ভাগ দ্বারা ভাগ করব, তারপর ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব, তারপর জাস্ট বসাই দিব। কিছু বুঝো নাই? আসো আমরা লিখবো আনসার এখন, বা সুন্দর করে লিখবো আমরা যে দেয়া আছে, এত ইকুয়াল টু এত, এই যে সি ইকুয়াল টু এত, তারপর এইচ ইকুয়াল টু এত, অক্সিজেন ইকুয়াল টু এত দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেওয়া আছে। তারপর লিখবো আমরা এখন সি ইকুয়াল টু, এখন আমরা লিখবো শতকরা পরিমাণকে, এখন শতকরা পরিমাণকে, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। মানে হচ্ছে ধরো আমরা ফার্স্টে কি সি আছে কত? 26.7%। পার্সেন্ট এনে বসানো লাগবে না, এটা কত? 12, তাই না? 12 না কার্বন। তারপর হাইড্রোজেন আছে কত? তারপর হাইড্রোজেন আছে 2.24, ভাগ দিব আমরা কত দিয়ে? হাইড্রোজেন 1। তারপর অক্সিজেন হচ্ছে 71.06, ভাগ দিব আমরা 16 দিয়ে। আসো আমরা এক পাশ থেকে ভাগ করা শুরু করি। কার্বন 12 না? 26.7 ভাগ হচ্ছে আমাদের 12। আচ্ছা, কত আসে এটা? এটা আসে 2.225, ঠিক আছে? 2.225, অথবা আমরা 2.2 রেখে দিতে পারি। তারপর এটাতে কত আসে? 2.24 ভাগ 1, যেটা আছে সেটাতে আসার কথা। তারপর 2.24, তারপর এটা হচ্ছে আমাদের 71.06 ভাগ হচ্ছে 16, কত আসে? আসে আমাদের 4.44 এত, বা 4.45। যাই, এই মানটা আসছে না? এবার এখানকার মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? 2.22, এটা ছোট না? সবচেয়ে ছোট না? তারপর আমরা যে স্টেপ 2, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সবকটি ভাগফলকে আমরা পুনরায় ভাগ করি। এটা লেখার পর পরের জায়গায় আমরা কি লিখবো? পরের লাইন আমরা লিখবো, এই যে স্টেপ 2টা লিখবো। স্টেপ 2তে আমরা কি লিখবো? যে ক্ষুদ্রতম, আচ্ছা এটা লিখে দিলে ভালো হয় না? তোমাদেরকে লিখে দিলে তোমরা তো আবার অনেক কিছু বুঝো না। ওকে, আমরা এটার যৌগের আণবিক ভর কত? 90, এটা পাশে লিখে রাখলাম, ঠিক আছে? 90। ওকে, আমরা এটা মুছে দেই। মুছে দিয়ে আমরা এখন লিখি, যে ক্ষুদ্রতম ভাগফল কত? 2.22 দ্বারা সকল ভাগফলকে
পুনরায় ভাগ করি আমরা এই যেটাকে ফার্স্ট হচ্ছে সি হচ্ছে 2.22 ভাগ হচ্ছে 2.22। তারপর হচ্ছে হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 2.24 ভাগ 2.22, তাই না? আচ্ছা, এটা কি কোথাও ঝামেলা হচ্ছে আমাদের? তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে আমগো 4.44 ইন্টু 2.22। আমাদের সম্ভবত প্রশ্নে একটু ঝামেলা হয়েছে, 26.77 2.2। আচ্ছা, ওকে, সামথিং ওয়েন্ট রং। ওকে, প্রশ্নের পার্সেন্টেজে একটু ঝামেলা আছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, গেল এটা। তাইলে এবার আমরা যদি বের করি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 2 মিলে, তাই না? 2 না 1 মিলে, 1 মিলে 1 পাওয়া যায়। এটাও ভাগ করলে 1 আসে প্রায়। 2.24 2.22 দিয়ে ভাগ করলে 0.82 সামথিং হয়, জাস্ট 1 বসাই দিবা। পূর্ণ সংখ্যা লাগবে আমাদের। মনে আছে না, বলছিলাম না যে আণবিক ভরের ক্ষেত্রে সবসময় কি হয়? আণবিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়। তারপর এটা যদি আমরা ভাগ করি তাহলে 2 আসে। অ্যাকচুয়ালি এখানে কি হইলো? অ্যাকচুয়ালি আমরা এখন লিখব যে অতএব যৌগটির স্থূল সংকেত CHO। সি কয়টা আছে? একটা। এইচ কয়টা আছে? একটা। অক্সিজেন কয়টা আছে? দুইটা। তার মানে এগুলো ওয়ানের ভ্যালু আছে, ভ্যালু নাই। কিভাবে সব CHO2, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্থূল সংকেত। অতএব আমরা লিখতে পারি আণবিক সংকেত কিভাবে? এই যে CHO2 আর পাশে একটা N। এখানে আমরা কি করবো? তারপর লিখবো আমরা দড়ি, ওই যে এটা আমরা মূলত হচ্ছে আর কি দড়ি, ঠিক আছে? এটা আমরা দৌড়াম। তারপর আমরা লিখবো শর্তমতি কি রে? শর্তমতি হচ্ছে এটা সমান সমান, অর্থাৎ CHO2N সমান সমান হচ্ছে 90। ওই যে প্রশ্ন দেওয়া আছে 90। তার মানে কি? সি হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 এন হচ্ছে N সমান সমান হচ্ছে 90। কাজ করো, 12 1 13, 32 দুগুণা কত? 32 দুগুণ 16 দুগুণা 32, 32 1 33 আর 45 আসে, তাই না? তাহলে N হচ্ছে 45, N সমান সমান 90। তাহলে অতএব N ইকুয়াল টু সমান সমান N ইকুয়াল টু 90 ভাগ 45, অতএব N ইকুয়াল টু 2। তাহলে N ইকুয়াল টু 2 হয়, তাহলে আমরা কি করব? অতএব আণবিক সংকেত CHO2, এই N এর জায়গায় আমরা বসাবো কত? 2 সমান সমান কত আসছে? সি হচ্ছে তাইলে 2টা, হাইড্রোজেন হচ্ছে তাইলে 2টা, অক্সিজেন 2 দুগুণে 4টা। এনাফ। এটা হচ্ছে এই যে প্রশ্নে আমাদের যে প্রশ্ন ছিল, এই প্রশ্নের আণবিক সংকেত। কি রে, খুব কঠিন? বুঝছো তোমরা? যদি তোমরা বুঝো তাহলে আমি তোমাদেরকে কিছু কয়েকটা হোমওয়ার্ক দিয়ে রাখবো, তোমরা সেগুলো অবশ্যই করে নিবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা আণবিক বর নির্ণয় পড়লাম। আর কি পড়ছি? হ্যাঁ, একটু ফলো দাও। আমরা আণবিক বর পড়লাম, তারপর শতকরা সংযুতি পড়লাম, স্থূল সংকেত পড়লাম এবং সর্বশেষে আণবিক সংকেত পড়লাম। আমরা নেক্সট ক্লাসে বাকি যে 3টা আছে, মোলারিটি, ঘনমাত্রা নির্ণয়, বর নির্ণয়, তারপর লিমিটিং এগুলো শেষ করে দিব। এই 4টাতে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ আর কিছু নাই। আমাদের সময় যেহেতু খুবই অল্প, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবার জন্য দোয়া, ভালোবাসা এবং সবাই পড়াশোনার প্রতি একটু যত্নশীল হবা। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।